আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে দেখাচ্ছি মাছের কোপ্তা কারি। মাছের যখন একঘেয়েমি রান্না খেতে ভালো লাগবে না, তখন আপনারা এভাবে এই রান্নাটি করে নিতে পারেন। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখি। প্রথমে এখানে সেদ্ধ করা একটি আলু আর সেই সাথে রুই মাছ নিয়েছি, কাঁটাটা বেছে নিয়েছি আমি। এখানে পেঁয়াজ আর একটু রসুন বাটা আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, সেই সাথে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এর ভিতরে হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, সেই সাথে ধনিয়া গুঁড়া আর জিরের গুঁড়া। মশলার পরিমাণটা হাফ চা চামচ করে দিয়েছি। এখন এই মাছের সাথে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন মাছটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এই তো মাখানো হয়ে গেল। এখন আমি এর ভিতরে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তেলটা দিয়ে তারপর আমি এই তো কোপ্তার মতন করে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি এই যে মাছের কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। আমি একটু চ্যাপটা করে বানিয়ে নিয়ে তারপর এই তো তেলে ভেজে নিচ্ছি। সবগুলো এভাবে আমি তেলে ভেজে নিব। মিডিয়াম আঁচে এভাবে আস্তে আস্তে এই কোপ্তাগুলো ভেজে নিতে হবে। প্রথমে এক পাশ লাল হয়ে গেছে, অপর পাশ এভাবে উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। এভাবে সবগুলো ভাজা হয়ে গেলে এখন আমি তো নামিয়ে নিচ্ছি। সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে। নামিয়ে নেওয়ার পরে এই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সেই সাথে টমেটো পেস্ট দিয়ে এখন এই তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব, সেই সাথে আবার দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। দেওয়ার পর এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এই তো এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই এর ভিতরে ঝোলের পানিটা দিয়ে দিতে হবে। পানিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এই তো মশলাটা মিশিয়ে নিতে হবে। ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে নেওয়া এই যে কোপ্তাগুলা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এই কোপ্তাগুলো রান্না করে নিচ্ছি। এখানে আমার কোপ্তাগুলো রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন নামানোর আগে ভাজা জিরার গুঁড়া আর সেই সাথে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চালের ভিতরে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। এভাবেই রান্না করে নিতে পারেন দারুণ মজার এই মাছের কোপ্তা কারি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।